মানে স্কুলের কাজ দেখুন আজকে এখানে আগের বর্ণ লিখতে দিয়েছে, পড়ে পড়ে লিখুন সুন্দর করে। যেহেতু আর কিছুদিন পরে স্কুলে পুজোর ছুটি পড়ে যাবে, তো সেজন্য এই কটা দিন আর সোনাকে স্কুল কামাই করালাম না, স্কুলে পাঠিয়েছিলাম আজকেও। তো স্কুল থেকে কিছু হোমওয়ার্কের লেখা কাজ দিয়েছিল, সেই কাজগুলোই সন্ধ্যাবেলা নিয়ে ফাজিয়াকে পড়তে বসিয়েছিলাম এবং সেগুলো লেখাচ্ছিলাম ওকে। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। পড়ুন, গলা রকম হচ্ছে কেন? চ ছ চ ছ কি ধ দন্তন্য উন্তর ইয়া ট প ফ চ ছ লিদে ঝ। কমপ্লিট। আচ্ছা, স্কুলের অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন তো। আমি স্কুলের খাতায় কাজ দেখুন, এই অঙ্ক, বাংলা অঙ্ক খাতায় দেখে নিন কি হচ্ছে। এসি ছাড়ছি আবার, দাঁড়ান, বন্ধ করে দিয়েছিলাম, আমার ঠান্ডা লাগছিল তাই। উঠে আসুন। এখানে 67, 68, 69, 70 ঠিক আছে লিখতে দিয়েছে। দু লাইন করে লিখুন সবগুলো। লেখা হয়েছে? পড়ুন তো একটু এক লাইন করে। 6 × 7 67, 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 68, 67, 68, 68 69 আঙুল দিন, আঙুল দিন। 69 69 70 69 70 বলছি 27 না 70 নাকি? 70। হ্যাঁ, তাহলে কমপ্লিট হয়ে গেল। অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন স্কুলের। আমি ইংরেজি খাতায় কি কাজ দিয়েছে দেখি। WSYZ। হ্যাঁ, কলাইন করে দিয়েছে, 2 লাইন করে সুন্দর করে লিখুন। ইংলিশ কিন্তু নিচের দাগের সঙ্গে টাচ করিয়ে লিখবেন না, অত ছোট করে লিখলে হবে না, মিডিয়াম সাইজের লিখুন, সুন্দর করে লিখবেন। হ্যাঁ, ওরকম করে লিখুন। এখানে সোনা নিজের খাতার কাজগুলো একটা একটা করে লিখে কমপ্লিট করার চেষ্টা করছিল। হয়ে গেছে? পড়ুন তো এক লাইন করে। কোথার থেকে? এখান থেকে পড়ুন, এক লাইন করে পড়ুন। ডাব্লিউ থেকে, ডাব্লিউ S Y Z। কমপ্লিট। আচ্ছা, এটা স্কুলের পড়া বার করুন শোনা। আচ্ছা, মানে স্কুলে মানকি পড়িয়েছিল, বলুন তো একটু। মানকি how do you jump? if you fell down, break your arm. আচ্ছা, এবার আরেকটা কোনটা পড়িয়েছিল? ব্ল্যাক শিপ আর লিটলটা আমি পড়াইনি না, তাহলে ব্ল্যাক শিপটা পড়ুন। ব্ল্যাক শিপ বাহ ব্ল্যাক শিপ yes sir three bells. আচ্ছা, এই লিটল টমিটা একবার পড়ে নেন, বলুন। রাইম ইজ লিটল টমি। আমি বলতে পারবো। রাইম ইজ লিটল টমি। বলুন। স্টপ ডিয়ার লিটল টমি মাই ডিয়ার ডগ। তারপরে উড নট গেট প্যাট। তারপরে থ্রু দা। আচ্ছা, ঠিক আছে, এবারে জিকে বইটা বার করুন। এই জিকে বইটা একটু পড়ে নিন। তাহলে বিশ্বকবিকে
কাল তো বলে দিয়েছিলাম তো, আজকেই তো স্কুলে এগুলো পড়া দিয়েছে, আবার বলতে পারছেন না? তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আঙুল দিন এখানে, পেন্সিল ছাড়ুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর বিদ্যাসাগর কাকে বলেছিলাম? বিদ্যাসাগরের পুরো নাম কি বলুন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। বলুন, জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। ওরকম করে বলতে নেই, দাড়িতে আবার পোকা হয়, ওরকম বলতে নেই, বলতে নেই। বলুন, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম। তাহলে বিদ্রোহ কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তো বন্ধুরা খাতার কাজগুলো একটা একটা করে গুছিয়ে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ফাজিয়াকে আমি একটু রাইমস পড়িয়ে নিয়েছিলাম। তারপরে স্কুলের জিকে বইতে পড়া দেওয়া হয়েছিল, সেই পড়াগুলো একটু পড়িয়ে নিয়েছিলাম। তারপরে সোনাকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ছোট্ট ভ্লগ আমাদের এইটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। কোন গাড়ি রোগী বহন করে বলুন? অ্যাম্বুলেন্স। দু চাকার গাড়ি কোনগুলি? বাইক, মোটরসাইকেল, সাইকেল। বাইক মানে যা, মোটরসাইকেল তাই। মোটরসাইকেল বইতে লেখা আছে, তাই পড়বেন, ঠিক আছে? কোন গাড়ি আগুন নেভায়? ঘোড়ায় টানা গাড়িকে কি বলা হয়? টাঙা অথবা একটা গাড়ি। পুরোপুরি বলুন। ছাড়ুন ছাড়ুন, হাত ছাড়ান। তিন চাকার গাড়ি কোনগুলি? উঠে আসুন, বাবু হয়ে বসে পড়ুন। তিন চাকার গাড়ি কোনগুলি? কোন গাড়ি গরুতে টানে? কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? বলুন। ট্রেন, ট্রাম আর পাতাল রেল। মাটির নিচ দিয়ে চলে কোন গাড়ি? ট্রেন, পাতাল রেল। পাতাল রেল। পাতাল মানে মাটির নিচে, পাতাল রেল মাটির নিচ দিয়ে চলে। এই তো, এই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ট্রাম। হ্যাঁ, রাস্তায় চলে ওগুলো। আকাশপথে কি চলে? কোন গাড়ি মানুষ টানে? সৈন্যদের গাড়ির রং কেমন? কোন কোন গাড়ি রাস্তায় চলে? সরে আসুন। আর নাম বলুন। বাস, লরি, মোটর ভ্যান। জলপথের যানবাহনগুলি কি কি বলুন? স্টিমার এখানে ছবি দেওয়া নেই তো। জাহাজের মতো কিন্তু একটু ছোট, বুঝতে পারলেন? না না, ওর তো করে সব মনে হয় মাছ ধরে, মনে হয় সমুদ্রে যে। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার এক নেক্সট ব্লগে।